আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইন করা কিনা তা আপনি আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। এজন্য আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ভিডিওটি ক্লিয়ার দেখানোর জন্য ল্যাপটপ থেকে দেখাচ্ছি। এজন্য আমি আমার ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা এখানে লিখব everify.bdris.gov.bd। এটা লিখে আমি সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর অর্থাৎ এখানে বলছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে আমরা এটাকে বসিয়ে দেব। আমি আমার জন্ম নিবন্ধনের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধনের নাম্বারটা বসানোর পর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা বসিয়ে দেব। এখানে প্রথমে আমাদেরকে ইয়ারটা বসাতে হবে। দেন আমি ইয়ারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে তারপর মান্থটা বসিয়ে দিলাম। দেন তারিখ, তার ডেটটা বসিয়ে দেব। ডেটটা বসিয়ে দেওয়ার পর আমাদের সামনে যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা যোগ করে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর অর্থাৎ আমরা সার্চে ক্লিক করব। যেহেতু বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে নিরাপত্তাজনিত কারণে আমি এই দুটো অপশন ব্লার করে দিচ্ছি। তারপর আমরা সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যদি জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে তার কপিটি আমাদের সামনে চলে আসবে। তাহলে আমাদের এই কপিটাকে সেভ বা ডাউনলোড করে নিতে হবে। আমরা যদি মোবাইল ফোন থেকে করি সেক্ষেত্রে আমরা মোবাইল ফোনের কর্নারে একটা 3 ডট চিহ্ন পাবো, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মোবাইল ফোন থেকে একটা শেয়ার অপশন খুঁজে পাবো, শেয়ার অপশনে ক্লিক করে দেব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর অল প্রিন্ট নামে একটা অপশন পাবো, অল প্রিন্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সেভ টু পিডিএফ এরকম একটা অপশন পাবো, সেখানে আমরা সেভ করে দেব। সেভ করে দেব। আর যদি আমরা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে করি সেক্ষেত্রে আমরা 3 ডটে ক্লিক করার পর এরকম একটা অপশন পাবো, সেখান থেকে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। দেন অ্যাগেন প্রিন্ট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা পিসিতে অথবা ডেস্কটপে সেভ করে নেব। আমি যেহেতু ডেস্কটপে সেভ করে নিচ্ছি এজন্য একটা ফাইল নেম দিয়ে দিতে হবে। আমি একটা ফাইলের নেম দিয়ে দিলাম। দেন সেভ অপশনে ক্লিক করে দেব। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবাই খুব সহজেই পেতে পারেন। সবাই ভালো থাকবেন।